ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে। এই ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে, আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে, খতমটাও হবে মুসলমান দিয়ে। তার একটা ভবিষ্যৎবাণী শুনেলেন, আপনাদের মাথার ওপরে কালো মেঘ একটা উঠে আসছে, সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না, রেডি থাকুন, সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওয়ার্ল্ড ওয়ারে তৈরি হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি, তার মধ্যেখানে আমেরিকা যুক্ত হচ্ছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে, ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে। এই ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে, আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। কিম জং উন 23 দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে, আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করব। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক, যাকে বলা হয়। তবে একটা কথা বলি, আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে, হিটলারকে অনেকজন বলেছিল ইহুদিদিকে হত্যা করেছে। হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল না করেনি? আপনাদের কাছে কি জানি না, আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল। হিটলার বলে গিয়েছিল, শোনো, কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। ইসরায়েলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল। কথাটা বুঝতে পারেননি? ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না, দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে মারছে, তাহলে এখানে বসবাস করো, থাকো। আপনাদেরকে বুঝিয়ে দিই, আমাদের দেশে অনেক মুসলমান আছে, আগে বাংলাদেশ থেকে এসছে, কেউ পাকিস্তান থেকে চলে এসছে, কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করতো, বড় লোক আপনার 150 বিঘে 200 বিঘে জমি, বলেছে দাদা আমার বাড়ি নেই, ঘর নেই, ছেলে পেয়ে নিয়ে কোথায় থাকবো, একটু জায়গা দিন না। বলে ওই আমার ওই জমির কোণেতে ঘর করে নিগা, যা 2 কাঠা নিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? সেই জায়গা তার হয়ে গেছে দখলদারি। এরকম বহু আমাদের দেশের হিন্দু ভাইরাও দিয়েছে, মুসলিমরাও দিয়েছে না দেয়নি? আপনারা অবাক হবেন, অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি মুসলিম দিকে দিয়ে দিলাম, তোমরা নিয়ে লাওগা পুকুর। অনেক হিন্দু ভাই আছে, এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম, নিয়ে নাওগা, দিয়েছে। অনেক মুসলিমরাও দিয়েছে, নিয়ে নাও, ওখানে ঘর করোগা। এইভাবে আমাদের দেশে মিল মহব্বত ছিল। ওই রকম ভাবে ইসরায়েল ফিলিস্তিন দয়া করে ইহুদিদিকে বাস করতে দিয়েছে, আজকে তারা ফুড়া হয়ে দাঁড়িয়ে গেছে। ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে। মুসলমান আপনাদিকে বলে দিই, পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ভালো পার্টি কিছুই নেই। আপনারা জানেন, রাষ্ট্রসংঘের সকলে চুপচাপ বসেছিল, আর মায়ানমারের শিশুদিকে নির্মূলভাবে হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ, কথা বলেনি। সিরিয়ার ওপরে নির্মূলভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা, আর এই ইউক্রেন সেনা পাঠিয়েছিল, অস্ত্র পাঠিয়েছিল। আজকে যাদের ইউক্রেনের ওপরে দয়া হচ্ছে, শুনে নেন, ইউক্রেনের ওপরে আমার দয়া নেই, ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের ওপরে। ইউক্রেনের যারা শিশু আছে, মাসুম আছে, তাদের উপরে আমার দয়া হচ্ছে। আল্লাহ তুমি এদিকে হিফাজত করো। কেন? মাসুমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকে জানে না, একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে, পরকিয়া করে, হয় না অবৈধ ছেলে, সেই ছেলেটা কিন্তু পাপী নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? পাপীটা হচ্ছে তার মা বাপ। সেই ছেলেটা জন্ম নেবার পরে মাসুম থাকে, আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি। লেখেলেন, একটা ছেলে যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে, দলিত ঘরে হোক, আদিবাসী ঘরে হোক, যে বাড়িতেই হোক, যখন জন্মগ্রহণ করে সে মাসুম, সেই ছেলেটা জান্নাতি। যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না, সে শুধু জানে তার আল্লাহকে তার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই, সেই ছেলেটার পাপ লেখা হয় বালিগ হওয়ার পরে। ওই জন্য ইসলামে বলা হয়েছে 7 বছর বয়স হলে তাকে নামাজের তাকিদ দিতে লাগো, ছেলে কিংবা মেয়ে। আপনাকে বলে যাই, যারা বাবা আছেন, সুন্নত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন।
কেন বলুন তো? আপনার বিবির ওপরে আসর পড়বে, ছেলের ওপরে আসর পড়বে। আমি জুম্মার দিনে বাড়িতে এসে সুন্নতটা পড়ি, বাড়ি থেকে সুন্নত পড়ে যায়। আমার মেয়ে জানেন আমার পাশে মুসল্লা বিছিয়ে দাঁড়ায়। আমার বাচ্চা 5 বছরের মেয়ে, তার নাম হচ্ছে ইফতিজা পারভিন, আমার পাশে এসে দাঁড়ায়, মুসল্লাটা বার করে, আমার আব্বাজি হজ থেকে এনে দিয়েছে ছোট্ট মুসল্লা, আমার পাশে বিছু দাঁড়িয়ে আমি যেভাবে রুকু করি সিজদা করি আমার সাথে সাথেই করে। তার মিজাজ তৈরি হচ্ছে, কি বুঝলেন? আমি দেখলাম পরিবেশে থাকলে মিজাজ কি পাই। আমাদের 2-4টা ছেলে আমাদের বাড়িতে পড়তে আসে, আমার মায়ের কাছে কোরআন পড়ে, 2-4টা পাড়ার মেয়ে। একটা মেয়ে বলছে, পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাকে বলছে, এই আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না, জানিস না? তাকে আমি কিন্তু কোনোদিন শিক্ষা দিইনি, সে কিন্তু আমার বয়ান শুনেছে, আমার কথা শুনেছে, এটা শুনে শিখেছি। আপনার ছেলেকে এডুকেশন দেন, শিক্ষা দেন। মায়েদিকে বলবো, তুমি যখন নামাজি হবে তোমার মেয়েও নামাজি হয়ে যাবে। তুমি যখন দিনদার হবে তোমার মেয়েও দিনদার হবে, তোমার সন্তানও দিনদার হবে। বড় কষ্ট লাগে আমরা নামাজ থেকে পেছিয়ে, আমরা দিন থেকে পেছিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে শুধু কালমা পড়িয়ে ছেড়ে দেয়নি, তাদেরকে এডুকেশন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন সাহাবীদিকে, এমন চরিত্র দিয়েছিলেন যে সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে ইসলাম কবুল করেছে। আপনি এমন মুসলমান হন, আপনার আখলাক আর চরিত্র দেখে আপনার পাশের বাড়ির একটা অমুসলিম ভাই যেন কলমা পড়তে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জলসায় বলেছি, আবার বলে চাই, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা বলে একটা প্লেয়ার আছে, তার আখলাক, তার নামাজ, তার কোরআন পড়া দেখে, দক্ষিণ আফ্রিকার তার চরিত্র দেখে আরো 5টা প্লেয়ার ইহুদিদের তারা ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এমনি তেমনি কলমা পড়েনি, তারা দাড়ি ছেড়ে দিয়েছে, তারাও আল্লাহকে প্রাধান্য দিয়েছে। হাশিম আমলা আজ পর্যন্ত তার জার্সিতে কোনো মদের অ্যাড নেই, আর মুসলমান মদ পান করে কি করে? এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ইসলামে মদ হারাম, আর মদের অ্যাডও হারাম, আর মদ বিক্রি করাও হারাম। আজকে বলে দিই, কালকে আমাকে একজন কানে কানে বলছে এসে, হুজুর একটা কথা বলবেন আজকে স্টেজে। কি বাবা? বিড়ি বেঁধে খাওয়া হারাম না হালাল? অথচ সে মৌলবি। কি বুঝলেন? বিড়ি বেঁধে খাওয়া হালাল না হারাম? আমি বললাম, গরিবের জন্য দাঁড়িয়ে ফতোয়াটা দেওয়াটা সহজ। বিড়ি ফ্যাক্টরির মালিকের কাছে যারা জাকাত আনতে যায় সেই মৌলবিদিকে বলবি ওখানে আগে ফতোয়াটা দিতে। আমি গরিবকে দেবো না, আমি গরিবকে দেবো না। গরিবের বিড়ি বানাটা বন্ধ হবে যখন ওই কোম্পানিগুলো বন্ধ হবে। কিন্তু বড় কষ্ট লাগে, গরিবের জন্য হারাম ফতোয়া দেওয়াটা খুব সহজ, কিন্তু একটা বড় লোক মালদার যে হাজার হাজার, যে লাখ লাখ টাকা জাকাত দেয়, আর আমাদের মতো মৌলবীরা গিয়ে বসে বিল কেটে জাকাত নিয়ে এসে মাদ্রাসায় খাওয়ায়, সেই মৌলবীরা কি করছে? তুমি হক কথা বলতে পারো না। ওই জন্য কোরআনে আছে, ইয়াসিনের মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা নিজেদের পেট ভরাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হক কথা বলে না, এই মৌলবীদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবে, আর তারা তাদের পেটেতে আগুন আর কিছু ভরে না। মুসলমান সমাজ আমাদের মতো ছোটখাটো মৌলবীদিকে কিভাবে হারাম খাওয়াতে চাই শুনেন। আমার জলসাতে আছে, আমার মাদ্রাসায় এসে একজন লটারির টিকিটে টাকা পড়েছে, সে বলছে মাদ্রাসার ছেলেদিকে খাওয়াবো। এরপরে আর আমাদের দোয়া কবুল হবে? আমাদেরকে তো ছাড়ছে না। যেমন আপনাকে এক্সাম্পল দিই, একটা গ্রামে একটা ইমাম থাকলে সবারই ঘরে পালা খেতে হয় না? হয় না? কথা বলেন, খেতে হয়। মাতালের ঘরে, চোরের ঘরে, সুদখোরের ঘরে, ডাকাতের ঘরে ইমাম সাহেব যদি বলে বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই, কিচ্ছু নাই, ও সুদ খায়, সুদের কারবার, ওর বাড়িতে খানা খাবো না, তখন মসজিদ কমিটি বলবে সকালবেলায় ঘর চলে যাও, তোমার দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এরা কেমন কমিটি? যারা হারাম হালাল বুঝে না। কি করে বুঝবে? আজকে বলে দিই, আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সে হতে পারবে, সুদ খেয়ে বড় লোক হলেই সে সেক্রেটারি হয়ে যাবে। আমি বললে খারাপ মৌলবি,
ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চাই না, ভেবে বুঝে দাওয়াত দেয়। আমি বলে দিলে আমার মাদ্রাসায় পয়সা লাগবে না, তোমার 10টা লোক দিবে যেন হালাল পয়সা দেয়, দরকার নেই। কোনো বড় লোক যদি বলে 1 কোটি টাকা দেবো, আর সে যদি আমাকে বলে হারাম টাকা হালাল বলুন, তাকে আমি জুতোর বাড়ি মারবো, তার টাকার প্রয়োজন নাই। আমার আল্লাহ আমার কাছে আগে, আমার ইমান আগে, আমার আল্লাহর কাছে আমার ইমানটা আগে, কবর আমার কাছে আগে, জান্নাতটা আমার কাছে আগে। তো টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো। একবার যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে, হাদিসে আছে। আপনি ভাবতে পারেন কত বড় পাপের কাজ করছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের দিনে তারা যখন আল্লাহর সামনে হাজিরি দেবে, কিয়ামতের ময়দানে তাদের ভেতরের যতগুলো নারী ভুঁড়ি 19 কুড়ি যতগুলো মাল মেটেরিয়াল আছে সব মুখ দিকে বের হয়ে ঝুলবে, আর সেখান থেকে এমন রক্ত পুঁজ ছিটিয়ে বের হবে এবং নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন আল্লাহ কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করাবেন, এইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাবেন, এইভাবে জান্নাতে পাঠাবেন, আমার ভাইয়েরা শুনেলেন, যারা যেরকম মানুষ আছেন আল্লাহ প্রত্যেকটা মানুষের বয়স করবেন 18 থেকে 20-র মধ্যে, এবং মানুষের শরীরগুলো এইভাবেই থাকবে, আর আল্লাহ দাখিল করবেন যেদিকে জান্নাতে। জান্নাতীরা তাদের নিজেদের শরীরের মতনই থেকে যাবে, কিন্তু জাহান্নামে যারা যাবে, হাদিসে আছে, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কোরআনে আল্লাহ বলেছেন, যে যেই ধরনের পাপ করবে তার শরীরটা তত সুবিশাল করা হবে, তাকে কষ্ট দিবার জন্য। যারা সুদ খাবে তাদের পেট বড় হয়ে যাবে, শরীর সুবিশাল হবে, আর তত আযাব তাদেরকে কষ্ট দেবে। পানি চাইলে তাদেরকে সেখানে যে পানিটা দেওয়া হবে গন্ধম, ফল দেওয়া হবে তাদেরকে, জাক্কুম দেওয়া হবে। জাক্কুম একটা ফল, একটা কাঁটা বড়, একটা কাঁটা ছোট। তারা খেতে চাইবে না, ফেরেশতারা ওই জাহান্নামীদের মুখে ভরে দেবে, আর মুখ থেকে শুরু করে ঘুরিয়ে, যেমন দেখবেন লাট্টু ঘুরোই, ছেলেরা দেখেছেন লাট্টু ঘুরতো না আগে দড়ি বেঁধে, এখনো ঘুরোই, আমরা ছোটবেলায় ঘুরাতাম। ওই লাট্টু যেমন পাক মারে, ওইভাবে ওই কাঁটাগুলো ঘুরতে ঘুরতে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসবে, আর ভেতরের যতগুলো মাল আছে সব কিমা করে পায়খানার রাস্তায় বার করবে। তারা যখন পানি চাইবে তাদেরকে ফুটন্ত রক্ত আর পুঁছ দেওয়া হবে জাহান্নামী দিকে। একটা গ্রামে একটা ইমাম থাকলে সবারই ঘরে পালা খেতে হয় না, হয় না? কথা বলে, খেতে হয়। মাতালের ঘরে, চোরের ঘরে, সুদখোরের ঘরে, ডাকাতের ঘরে ইমাম সাহেব যদি বলে, বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই, কিচ্ছু নাই, ও সুদ খায়, সুদের কারবার, ওর বাড়িতে খানা খাবো না, তখন মসজিদ কমিটি বলবে সকালবেলায় ঘর চলে যাও, তোমার দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এরা কেমন কমিটি? যারা হারাম হালাল বুঝে না। কি করে বুঝবে? আজকে বলে দিই, আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সে হতে পারবে, সুদ খেয়ে বড় লোক হলেই সে সেক্রেটারি হয়ে যাবে। আমি বললে খারাপ বলবি, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চাই না, ভেবে বুঝে দাওয়াত দেয়। আমি বলে দিলে আমার মাদ্রাসায় পয়সা লাগবে না, তোমার 10টা লোক দিবে যেন হালাল পয়সা দেয়, দরকার নেই। কোনো বড় লোক যদি বলে 1 কোটি টাকা দেবো, আর সে যদি আমাকে বলে হারাম টাকা হালাল বলুন, তাকে আমি জুতোর বাড়ি মারবো, তার টাকার প্রয়োজন নাই। আমার আল্লাহ আমার কাছে আগে, আমার ইমান আগে, আমার আল্লাহর কাছে আমার ইমানটা আগে, কবর আমার কাছে আগে, জান্নাতটা আমার কাছে আগে। তো টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো। আমার ভাই, আমার মানসার ছেলেদিকে গরুর মাংস খেতে হবে না, বিরিয়ানি পোলাও নয়, পুঁইশাক ঘাঁটা আলু দিয়ে ভাত খাবে, কিন্তু যেন হালালটা চায়। সমাজের লোক বুঝে না। বলে দিই, একটা মসজিদে সুদখোর 10টা ফ্যান দান করেছে, চুরি করে খাই 10টা ফ্যান দিয়েছে, তাকে চেয়ার ছেড়ে দিই আমরা, তার জন্য নাস্তার প্যাকেট থাকে জলসায়, আর একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে 500 টাকা দিয়েছে, সে ওখানে পানি পর্যন্ত পাবে না। আমি বলে দিলে খারাপ, আমি বাস্তব বলে যাচ্ছি, আমি আমার কথা বলছি। আমরা বড় লোকের ছেলের গালেতে চুমু খাই, আর গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না। আমার মতো মৌলবি, আমি নিজের কথা বলছি, আমি কোনো মৌলবির কথা বলবো না। আজকে কষ্ট লাগে, দিনটা কোথায় পৌঁছেছে। তুমি দিনকে বিক্রি করছো না কি করছো? তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আমার ভাই না,
মসজিদের মতোয়াল্লি হবার জন্যে শর্ত আছে, শর্তগুলো লাগবে। মসজিদের সেক্রেটারি হতে গেলে, কেসিয়ার হতে গেলে শর্ত লাগবে। মসজিদের মেম্বার হতে গেলে শর্ত লাগবে। আজকে আমাদের দেশের বেনামাজি জীবনে নামাজ পড়ে না, তাকে মসজিদ কমিটিতে রেখে দিয়েছে। ইসলাম কখনো এটাকে প্রশ্রয় দেয় না, কখনো প্রশ্রয় দিবে না। সে যদি নামাজি না হয়, সে যদি 5 ওয়াক্তের নামাজি না হয়, তাকে মসজিদে রাখবেন না, শর্ত রাখুন। আমার গ্রামে 5000 ঘর আছে, চলুন আমার মসজিদে শর্ত রাখা আছে, যতজন কমিটিতে থাকবে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, হারাম কাজে কোনো লিপ্ত থাকা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গ্রামে যতজন কমিটি আছে, আল্লাহর রহমতে মসজিদ কমিটি সবাই 5 ওয়াক্তের নামাজি। আমার আব্বাজি মসজিদের সেক্রেটারি, কি বুঝলেন? আমার একটা চাচতো ভাই আছে মোল্লা সামিউল ইসলাম, আমার মাদ্রাসার শিক্ষক, তিনি মসজিদ কমিটিতে আছেন। তো বড় কষ্ট লাগে, যতজন আছে সব 5 ওয়াক্তের নামাজি, দিনদার। সেক্রেটারি আমার আব্বাজি, মানে বুঝতে পাচ্ছেন তো, আমার আব্বা 5 কোটির মালিক। মৌলবীরা জানে গরিব মানুষ মৌলবী আমার আব্বাজি, হ্যাঁ, টিনের চালে বাস করে। সেই মৌলবী সেক্রেটারি কেন? যোগ্যতা আছে। আপনার গ্রামে কোনো ভালো আলেম থাকলে, দিনদার মৌলবী থাকলে, তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন। অন্যায়টাকে অ্যাকসেপ্ট করবে না। সুদখোরকে যদি মসজিদের মতোয়াল্লি করেন, ও মসজিদের টাকাটাও সুদে ছড়াবে। আমি বললে খারাপ কেন? সে তো হারাম হালালি বুঝে না, তা না হলে সুদখোর হতো না। কালকে সকালে শুনতে পাবেন আপনার এই তেতুলিয়ায় যতগুলো চায়ের দোকান আছে, সুদখোররা বলবে বাজে মৌলবি এনে লিবে, ভালো নয়। কিন্তু মাতাল্লা বলবে ও ভালো মৌলবি নয়। কিসকা कहूं कैसा कहूं, जिसका कहूं जैसा कहूं, जिसके मुआफिक होता है वो खुश हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। বড় কষ্ট লাগে। যার পক্ষে কথা হয় সে খুশি হয়, যার বিপক্ষে হয় কিন্তু মানুষ বিচার করে না পাপটা আর ভালো কাজটা। ভালোটাকে বিচার করুন। আমার ভাই, একবার যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে, হাদিসে আছে। আপনি ভাবতে পারেন কত বড় পাপের কাজ করছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের দিনে তারা যখন আল্লাহর সামনে হাজিরি দেবে, কিয়ামতের ময়দানে তাদের ভেতরের যতগুলো নারী ভুঁড়ি 19 কুড়ি যতগুলো মাল মেটেরিয়াল আছে সব মুখ দিকে বের হয়ে ঝুলবে, আর সেখান থেকে এমন রক্ত পুঁজ ছিটিয়ে বের হবে এবং নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন আল্লাহ কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করাবেন, এইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাবেন, এইভাবে জান্নাতে পাঠাবেন, আমার ভাইয়েরা শুনেলেন, যারা যেরকম মানুষ আছেন আল্লাহ প্রত্যেকটা মানুষের বয়স করবেন 18 থেকে 20-র মধ্যে, এবং মানুষের শরীরগুলো এইভাবেই থাকবে, আর আল্লাহ দাখিল করবেন যেদিকে জান্নাতে। জান্নাতীরা তাদের নিজেদের শরীরের মতনই থেকে যাবে, কিন্তু জাহান্নামে যারা যাবে, হাদিসে আছে, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কোরআনে আল্লাহ বলেছেন, যে যেই ধরনের পাপ করবে তার শরীরটা তত সুবিশাল করা হবে, তাকে কষ্ট দিবার জন্যে। যারা সুদ খাবে তাদের পেট বড় হয়ে যাবে, শরীর সুবিশাল হবে, আর তত আযাব তাদেরকে কষ্ট দেবে। পানি চাইলে তাদেরকে সেখানে যে পানিটা দেওয়া হবে গন্ধম, ফল দেওয়া হবে, তাদেরকে জাক্কুম দেওয়া হবে। জাক্কুম একটা ফল, একটা কাঁটা বড়, একটা কাঁটা ছোট। তারা খেতে চাইবে না, ফেরেশতারা ওই জাহান্নামীদের মুখে ভরে দেবে, আর মুখ থেকে শুরু করে ঘুরিয়ে, যেমন দেখবেন লাট্টু ঘুরোই, ছেলেরা দেখেছেন লাট্টু ঘুরতো না আগে দড়ি বেঁধে, এখনো ঘুরোই, আমরা ছোটবেলায় ঘুরাতাম। ওই লাট্টু যেমন পাক মারে, ওইভাবে ওই কাঁটাগুলো ঘুরতে ঘুরতে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসবে, আর ভেতরের যতগুলো মাল আছে সব কিমা করে পায়খানার রাস্তায় বার করবে। তারা যখন পানি চাইবে তাদেরকে ফুটন্ত রক্ত আর পুঁছ দেওয়া হবে জাহান্নামী দিকে। আর আল্লাহর কসম, যারা জান্নাতি হবে তাদের জন্য খুশখবরি বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতে প্রবেশ করে
প্রথমেই আপনাকে আমন্ত্রণ জানিয়ে যেটা পান করানো হবে সেটা হচ্ছে শরাবান তাহুরা, পাক শরাব। যারা মদ পান করে হাদিসে আছে কিয়ামতের ময়দানে যারা নেশা করে তাদের জবানটা জমিন পর্যন্ত ঝুলবে যখন হাজিরি হবে, আর জবান থেকে রক্ত পুঁজ ছিটিয়ে বেরোবে, নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে। আজ থেকে নিয়ত করেন কেউ নেশা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ভাই, আজকে আমাদের সমাজের কষ্ট কি জানেন? ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে কেউ নামাজ পড়বে না, ঠিক কি না? ইমাম সাহেব বিড়ি খেলে বলে ওকে বার করে দে, ওর পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু মুসল্লি দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80টা মুসল্লি মসজিদের বাইরে করে বিড়ি টেনে উজু করে নামাজ পড়ছে। ইমামের বেলায় হারাম, তোমার বেলায় হালাল, ফতোয়া কোন মৌলবি দিল? বার করো তো, ফতোয়াটা নিয়ে এসো, সেই মৌলবিকে ডেকে নিয়ে এসো। আমি সেই মৌলবির জুতোর মালা পরে আল্লাহর রহমতে বয়ান করব, কিন্তু না, এরা তো মৌলবির কথা শুনে না, এরা নিজেদের ফতোয়াই চলে, মন গড়া ফতোয়ায়। তা না হলে উলামা দিকে জিজ্ঞেস করবেন। কালকে আমি চলে যাচ্ছি, তেতুলিয়া মাদ্রাসায় যারা বড় আলেম আছে জিজ্ঞেস করবেন, এলাকায় যত বড় আলেম আছে জিজ্ঞেস করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিবাহ হয়েছে, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলে, ওই জন্য যত রকমের হারাম কাজ আপনাকে গ্রেফতার করেছে। আমাদের মুসলিম সমাজে এখন বিয়েতে গান বাজনা হয়, আপনাদের এখানে হয়? হয়, মাশাআল্লাহ, খুব ভালো। আরো করবেন, ড্যান্স করবেন, নাচবেন, ডিজে বক্স লাগায়। গান বাজনা ইসলামে হালাল না হারাম? তাড়াতাড়ি বলুন। ইসলামে গান বাজনা যদি হারাম হয় তাহলে আপনি ভেবে দেখুন, একটা ইমামকে বিয়ে পড়ানো, এরা 500 টাকা দিতে এদের গায়ে বাজে। ইমাম সাহেব যদি বলে আর 500 টাকার যুগ আছে, 1000 দিলে ভালো হতো। হারামখোর সকালবেলায় বলবে ইমামকে রাখা যাবে না, চেয়ে 1000 টাকা নিয়েছে বিয়ে পড়ানো, আর কেউ সমালোচনা করে না। বিটির বিয়েতে, বেটার বিয়েতে ডিজে বক্স বাজিয়ে ওকে সমাজ থেকে বঞ্চিত করে, মসজিদ থেকে করে না, কেউ তার বিচার ডাকলো না। হারাম কাজ কেন করলে তুমি বিয়েতে? তার বিয়ে থেকে সবাই সরে কেন এলো না? এরকম হারাম কাজ করছো। মধ্যপ্রদেশ, ইন্দোর থেকে শুরু করে যতগুলো টাউন আছে মধ্যপ্রদেশের, যতগুলো উলামা আছে, তারা টিম তৈরি করে এলান করে দিয়েছে, যে বিয়েতে গান বাজনার অশ্লীল কাজ হবে সেখানে মৌলবীরা নিকাহ পড়াতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজ সুধরে যাবে। কিন্তু আমাদের দেশে কি জানেন তো, আমি যদি বলি ইয়াসিন যাব না, তো আর একটা কাট মৌলবি চলে যাবে। কেন? ও যা করছে করুক, আমি 500 টাকা পেলেই গাদা। কিন্তু না, আমাকে যদি কেউ বলে বেটার বিয়েতে পণ লিচ্ছি, নিকাহ পড়াবেন, পড়াবো। কত লিয়েছো? 5 লাখ। আমাকে 50,000 টাকা লাগবে বিয়ে পড়ানো। দিতে পারবে? পারবে না। বড় কষ্ট লাগে।